লবিয়ান প্যানেল থেকে ভিপি ক্যান্ডিডেট। এখন অলরেডি 3:30 পার হয়েছে, 3:35 বাজে। আজকে পুরো আপনারা এই পুরো নির্বাচনে ছিলেন, আপনারা দেখেছেন যে এই ছাত্র সংসদ নির্বাচনে আসলে কি কি হয়েছে এবং সেইগুলোই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং যা কিছু এখানে ঘটেছে সেগুলো দেশের মানুষ, শিক্ষার্থী সবার কাছে তুলে ধরার স্বার্থে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলন। প্রথমত, আজকে ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বহিরাগত মহিলাকে প্রবেশ করার চেষ্টা করেছে, যা কিনা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু একই সাথে সেই ঘটনাকে পুঁজি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 14তম আবর্তনে একজন শিক্ষার্থী, তাকে ভয়ঙ্কর রকম হেনস্থা করা হয়েছে, যেটাকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। সাংবাদিকবৃন্দ, ভোটার স্লিপের পিছনে প্যানেলের ছবি, আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন। ছাত্রদল আজকে যেভাবে করে ভোটার স্লিপের পিছনে নিজেদের প্যানেলের ব্যালট ছাপিয়েছে, এইভাবে যদি পৃথিবী মানে যে কোনো জায়গায় আপনি ইলেকশন করেন, কখনো সুষ্ঠু ইলেকশন হওয়া সম্ভব না। এইভাবে ইলেকশন করলে সেটাকে রিগড ইলেকশন বলে, ইঞ্জিনিয়ার্ড ইলেকশন বলে। আজকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য ছাত্রদল যত চেষ্টা করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো দল এত চেষ্টা করেছে কিনা আমরা সন্দেহ প্রকাশ করি। এবং ক্যাম্পাসের বাইরে একাধিকবার মারামারি করেছে, একাধিকবার। এবং এই ধরনের মারামারি নির্বাচনের বানচালের চেষ্টা বলে আমরা মনে করি। এবং পরবর্তীতে বাকি সব ঘটনার প্রভাব নিয়ে আপনাদের সাথে ব্রিফ করবেন আমার প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ। জি, আপনারা দেখেছেন বারবার করে দুটি ছাত্র সংগঠন, আমি আগেও বলেছিলাম যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথাকথিত ছাত্র সংগঠন ছাত্রদল এবং সবচেয়ে ধনী ছাত্র সংগঠন ছাত্র শিবির, যারা দিনের পর দিন এই জগকে কেন্দ্র করে কালো টাকার ছড়াছড়ি করেছে এবং পেশি শক্তি দেখিয়েছে। আজকে জকসু কেন্দ্রিক এই সুষ্ঠু নির্বাচনটি বানচালের জন্য তারা বাইরে কয়েকবার মারামারিতে লিপ্ত হয়েছে, যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই 16,000 শিক্ষার্থীর যে ম্যান্ডেটের দিন ছিল সেই দিনটিকে কলঙ্কিত করেছে। আপনারা জানেন, আমরা বারবার করে জানিয়ে এসেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যে নির্বাচন কমিশন রয়েছে, তারা দুটি ভাগে বিভক্ত, দুটি দলের দ্বারা প্রভাবিত। একটি পক্ষ বিএনপি দ্বারা প্রভাবিত, আরেকটি পক্ষ জামাতের দ্বারা প্রভাবিত। আপনারা দেখেছেন যে আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক সমিতি এবং ইউটিএল তারা কি পরিমাণ কাদা ছুড়াছুড়ি করছে। মনে হচ্ছে এটি শিক্ষার্থীদের নির্বাচন নাকি শিক্ষকদের নির্বাচন, পলিটিক্যাল পার্টির নির্বাচন, আমরা বুঝতে পারছি না। আপনারা আজকে দেখেছেন বারবার আচরণবিধি লঙ্ঘন করে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা ম্যান টু ম্যান সেট করে প্রত্যেকটি বুথের সামনে, কেন্দ্রের সামনে তারা ম্যান সেট করেছে এবং এই লোকগুলো হাতের মধ্যে স্লিপ দিয়ে গেছে। স্পষ্ট করে বলা ছিল যে ভোট কেন্দ্রের বাইরে এই স্লিপগুলো দেওয়া যাবে না। এবং সকালবেলা আমরা দেখেছি যে স্পষ্ট করে বলা ছিল যে ক্যাম্পাসের 1 নং গেট দিয়ে ভোটাররা প্রবেশ করতে পারবে, সঙ্গে কোনো কাগজ চিরকুট নিয়ে প্রবেশ করতে পারবে না। কিন্তু 10টা বাজতে না বাজতে আমরা দেখলাম নিয়মটি বদলে গেল। কার স্বার্থে এই নিয়মটি বদলালো আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এক পক্ষ যখন আরেক পক্ষকে কন্ট্রোল করতে পারলো না, ঠিক তখনই অন্য পক্ষও স্লিপ ঢুকানো শুরু করলো। এবং পোলিং এজেন্টরা, প্রত্যেকটি বুথে পোলিং এজেন্টরা ছাত্রদল সমর্থিত আমরা দেখেছি যে তারা পুরো প্যানেলের চিরকুট ভোট কেন্দ্রের ভিতরে বসে বসে দিচ্ছে। এবং নির্বাচন কমিশন
এ নিয়ে ব্যবস্থা নিতে নিতে দুপুর গেছে এবং নির্বাচন কমিশন পুরা বিশ্ববিদ্যালয়ের সাথে আজকে প্রহসন করেছে। তাদের এত বেশি দুর্বলতা প্রতিলক্ষিত হয়েছে যে একটি ঘটনার জন্য তাদের কাছে অভিযোগ দিলে সেটি সমাধান করতে করতে 2-3 ঘন্টা পার হয়ে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিল। আমরা বিশ্বাস করি যে এত অনিয়মের পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো টাকার বিরুদ্ধে, যারা পেশি শক্তির ক্ষমতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে, যারা কোটি কোটি টাকা খরচ করে এই জকসু নির্বাচনটিকে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন বা একটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর্যায়ে নামিয়ে এনেছে, তাদের বিপক্ষে শিক্ষার্থীরা তাদের রায় এবং ম্যান্ডেট দিবে এবং আমরা ভোট গণনা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান সুদৃঢ় রাখবো। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। যে অবশ্যই প্রমাণ আছে, আমরা দেখেছি বারবার স্টারে দিনের পর দিন চলেছে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে, বারবিকিউ পার্টি চলেছে জেলা কল্যাণের নামে পুরো ক্যাম্পাস জুড়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। এরপরে আমরা দেখেছি একটি ছাত্র সংগঠন রিসোর্টে হল থেকে স্টুডেন্ট নিয়ে গেছে। আমরা দেখেছি প্রগজ স্কুলের পিছনে একটি ছাত্র সংগঠন টাকা বিলিয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে। ছাত্র টাকা বিলিয়ে প্রগজ স্কুলের পিছনে মেধাবৃত্তির নামে জকসু ইলেকশন শুরুর 1 সপ্তাহের মধ্যে এবং 3 দিন আগে না, 1 দিন আগে পর্যন্ত তারা মেধাবৃত্তির নামে 3000 টাকা করে দিয়েছে, ব্যাগ দিয়েছে, ক্রেস্ট দিয়েছে। ছাত্রী হলে দিনের পর দিন খাবার ঢুকেছে। আমরা জানি এই বিষয়গুলো। এ বিষয়ে ইলেকশন কমিশন, হল প্রভোস্ট বারবার অসহায়ত্ব প্রকাশ করেছে। তারা যে 2টা ক্ষমতার বলয়ের দ্বারা প্রভাবিত, তারা যে তাদের দ্বারা নিয়ন্ত্রিত, তা বারবার তারা প্রমাণ করেছে। ইলেকশন হয়েছে, এখন পর্যন্ত যা হয়েছে, কিন্তু ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা প্রত্যেকটি ছাত্র সংগঠন করেছে। ছাত্রদল একদম পোলিং বুথের ভিতরে তাদের লিফলেটগুলো দেওয়ার ব্যবস্থা করেছে, মধ্যে গিয়ে চিরকুট দিয়েছে। এগুলো আচরণবিধির লঙ্ঘন না, এগুলো ইঞ্জিনিয়ারিং, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং না। শুধুমাত্র আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়টা শুধুমাত্র আপনার চিরকুট দিয়েছে বা হচ্ছে ছোট ছোট টেক্সট দিয়েছে এর মধ্যে সীমাবদ্ধ না। আপনি ক্যাম্পাসে বাইরে যান, কতগুলো মাস্তান দাঁড়ায় আছে, কতগুলো অছাত্র দাঁড়ায় আছে। এই অছাত্রগুলোর কাজ কি ক্যাম্পাসের বাইরে আজকে ছাত্র সংসদ নির্বাচনে? এই অছাত্রগুলো কাদেরকে ভয় দেখাইতে আসছে ছাত্র সংসদ নির্বাচনে? আসার কথা ছিল প্রত্যেকটা সংগঠন থেকে 5 জন করে পর্যবেক্ষক। সেই জায়গায় কতজন ঢুকতে ছাত্র দল, এটা ছাত্র দল স্বয়ং বলতে পারবে না। আপনারা যদি খেয়াল করেন, এই ক্যাম্পাসে আশেপাশে বিভিন্ন বয়স্ক লোকজন জড়ো হচ্ছে। আপনারা যদি আপনার ক্যামেরাগুলো একটু ঘুরান দেখতে পারবেন এগুলো কেন জড়ো হচ্ছে, কাকে চাপ দেওয়ার জন্য জড়ো হচ্ছে, কি বোঝানোর জন্য জড়ো হচ্ছে আমরা বুঝি না না। এবং তাদের প্রত্যেকটা বলে গেছেন, ইচ এন্ড এভরি ওয়ান অফ দেম, তারা যথেষ্ট আক্রমণাত্মক ছিল, তারা যথেষ্ট অ্যাগ্রেসিভ ছিল এবং তারা অন্যান্য পলিটিশিয়ানদের উপর আসলে তাদের যে ডমিনেটিং প্রভাব, এই ডমিনেশন তারা চালিয়েছে। তারা পেশি শক্তিকে এতদিন যে এত খাওয়াইলো, এত ইনভেস্ট করলো, সেটার উপর তাদের নিজেরই কোনো কনফিডেন্স নাই। এই কারণে দিন শেষে তাদের ওই পেশি শক্তির উপর যাইতে হইছে। তার কারণ ওইটা হচ্ছে তাদের সবচেয়ে প্রুভেন ফ্যাক্ট, পেশি শক্তি ছাড়া তারা কাজ করতে পারে না। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভোট গ্রহণ শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দিয়েছে, তবে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং করার সর্বাত্মক চেষ্টা হয়েছে। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখতে চাই। আমরা শেষ পর্যন্ত ভোট গণনার শেষ পর্যন্ত আমরা ক্যাম্পাসে অবস্থান করব এবং শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাবো। ভোট গ্রহণ একেবারে পূর্ণাঙ্গভাবে সুষ্ঠু হয় নাই, কিন্তু তারপরও গণতন্ত্রের স্বার্থে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমরা শেষ পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করব। অবশ্যই আমরা নির্বাচন কমিশনকে, আপনি আমার ফোন চেক করতে পারেন, প্রত্যেকটা মিনিটে মিনিটে আমি ফোন করেছি, তাদেরকে অভিযোগগুলো আমি জানিয়েছি। আমি বলেছি তারা পদক্ষেপ গ্রহণ করতে করতে 2 ঘন্টা পার হয়ে গেছে, ততক্ষণে কাজ শেষ। একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে নির্বাচনটাই আমরা যেহেতু জগন্নাথের শিক্ষার্থীদের পক্ষে আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা আমাদের ভয়েস রেজ রাখবো, আমরা আমাদের স্ট্যান্ড ধরে রাখবো। কিন্তু এই নির্বাচনে নির্বাচন কমিশন যতটুকু দালালি করা যায় ততটুকুই দালালি করছে। এর চেয়ে বেশি দালালি করার উদাহরণ কোন নির্বাচন কমিশনের নাই। এর চেয়ে বেশি চাটুকারিতা করা উদাহরণ কোন নির্বাচন কমিশনের নাই। এর চেয়ে বেশি কারোর হয়ে কাজ করার উদাহরণ কোন নির্বাচন কমিশনের নাই। ধন্যবাদ।